দাদাদেব মহারাজ এই নামটির সাথে হয়তো এই প্রথমবার পরিচিত হতে চলেছেন। কে এই দাদাদেবজি মহারাজ? কেনই বা কোনো সাধারণ মানুষ তার মন্দিরে যেতে পারে না, আর তার পুজোই বা কেন করা হয়? শোনা যায় তার মন্দিরে নাকি অশরীরিক প্রেতদের আনাগোনা রয়েছে, সেখানে প্রেত মেলা অনুষ্ঠিত হয়। কি হয় সেই মেলায়? কে ছিলেন এই দাদাদেবজি মহারাজ? এই সকল প্রশ্নের উত্তর রয়েছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শ্রী দাদাদেব মহারাজ মন্দির দিল্লির এক ধার্মিক সংস্থা। সেখানকার বসবাসকারী প্রতিটি মানুষের মনের মধ্যে রয়েছে দাদাদেবের প্রতি ভক্তি ও শ্রদ্ধা। সেখানে এমন বহু মানুষ আছে যারা তাকে নিজেদের বাড়ির কুল দেবতা হিসেবে মান্যগণ্য করে থাকে। এই মন্দির দিল্লির পালন গ্রামে প্রায় 8 বিঘা জমি নিয়ে অবস্থিত। সেই সংস্থার মানুষরা মনে করে থাকে রাজস্থানের টোং জেলার ডোডা রায় সিং নামের একটি ছোট্ট গ্রামে 838 সালে দাদাদেব জন্মগ্রহণ করেছিলেন। সাধারণভাবেই আর 5টা বাচ্চাদের মতোই তিনি বড় হয়ে উঠেছিলেন। এরই মধ্যে দিয়ে একদিন হঠাৎ করে সেই গ্রামের মধ্যে থাকা এক প্রকাণ্ড পাথরের ওপর ধ্যানমগ্ন হয়ে পড়েন দাদাদেবজি। তার তপস্যা এতই গভীর ছিল যে স্বয়ং দেবতারা তাকে দেব শক্তি প্রদান করে। শক্তি উপলব্ধি করার পর থেকেই সে প্রতিটি অসহায়, চিরদুঃখী, অসুস্থ এই ধরনের প্রতিটি মানুষের প্রয়োজনীয়তা মেটাতে থাকে। সেই থেকেই দাদাদেবজি সাধারণ মানুষের চোখে একজন দেবতা হয়ে ওঠে। এমনইভাবে গ্রামবাসীদের দিন কাটতে থাকে রোগ ব্যাধি দুঃখ কষ্টহীন একটি সুখী গ্রাম হয়ে। এত ব্যস্ততার মধ্যে দিয়েও দাদাদেব সেই প্রকাণ্ড পাথরের ওপর বসে ধ্যান করতে কোনোদিনও ভুলতেন না। এমনভাবে সেই প্রকাণ্ড পাথরে বসে ধ্যানের মধ্যে দিয়েই পরলোক গমন করেন দাদাদেবজি। এরপরে ঘটে এক চমৎকার। যে পাথরের ওপরে দাদাদেবজি ধ্যান করতেন সেখানে সকলের অজান্তেই আবির্ভাব ঘটে একটি শিলার। এক ঝলকে দেখে মনে হয় যেন স্বয়ং দাদাদেব সেখানে ধ্যান করছেন। ব্যাস, সেই গ্রামের সাধারণ মানুষ ধরেই নেয় এই শিলাই হচ্ছে দাদাদেবজির নবরূপ। দাদাদেব তার ভক্তের টানে আবারও ফিরে এসেছেন নতুন রূপে। সাথে সাথেই গ্রামবাসীরা একটি মন্দির নির্মাণ করে সেখানে শিলারূপী দাদাদেবকে স্থাপন করেন। আবারও আগের মতোই গ্রামবাসীরা তাদের সমস্যা নিয়ে শিলারূপী দাদাদেবের কাছে বলতে শুরু করে। এরপর আশ্চর্যভাবে সেই সকল সমস্যা সমাধানও হতে থাকে। তখন আবারও খুব সুন্দরভাবেই গ্রামবাসীদের দিন কাটতে লাগে। এরই মধ্যে দিয়ে হঠাৎ করেই গ্রামে লেগে যায় মরক, দেখা দেয় দুর্ভিক্ষ। ধীরে ধীরে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে পালাতে লাগে। এর মধ্যে হঠাৎ সকলের মনে হতে লাগে সবাই যদি এমনভাবে গ্রাম ছেড়ে চলে যেতে থাকে তাহলে দাদাদেবের কি হবে? সে যে একা পড়ে যাবে। গ্রামবাসীদের মনে খারাপ লাগা কাজ করে। তাদের যখন দাদাদেবের প্রয়োজন ছিল সেই সময় সে ভগবানের দূত হয়ে পাশে ছিলেন, তাই আজ তাকেও একা রেখে যাওয়া যাবে না। সকলে মিলে সিদ্ধান্ত নেয় তারা যেখানে নিজেদের বসতি শুরু করবে সেখানেই হবে দাদাদেবের মন্দির। যেই ভাবা সেই কাজ। শিলারূপী দাদাদেবকে সাথে নিয়েই বেরিয়ে পড়ে গ্রামবাসী। যাত্রা শুরু হয়। যাত্রা শুরু করতেই হঠাৎই শোনা যায় এক প্রকাণ্ড আকাশবাণী। সে আর কেউ না, স্বয়ং দাদাদেবজি। তা গ্রামবাসীদের বুঝতে বেশি দেরি হলো না। দাদাদেব বলেন, আমায় সাথে নিয়ে যাচ্ছ, যাও। চলার পথে কোনোভাবে যদি এই শিলা মাটি স্পর্শ করে বুঝে নিও সেই স্থানেই তোমাদের জন্য নিরাপদ, এবং সেখানেই সেই মাটিতেই আমি বিরাজমান হব। এর বাইরে কিছু হলে তাহলে অনর্থ ঘটবে। গ্রামবাসীরা আবারও যাত্রা শুরু করে অতি সাবধানে। চলতে চলতে হঠাৎ করেই হোঁচট খেয়ে পড়ে যায় এক ব্যক্তি। তারই হাতে ছিল সেই শিলা। আকাশবাণী অনুযায়ী সেই স্থানেই গড়ে ওঠে দাদাদেবের মন্দির। আকাশবাণী অনুযায়ী সেই স্থানেই গড়ে ওঠে নতুন গ্রাম। সেই গ্রামে আবারও শান্তিতে বসবাস শুরু করে সকল গ্রামবাসী। বর্তমান রয়েছে আজও সেই মন্দির। সেই মন্দিরে আসা ভক্তের সংখ্যা নেহাতি কম নয়। আপনাদের মনে কোনো আশঙ্কা থেকে গেলে বা আপনাদেরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে চাইলে ঘুরে আসতেই পারেন এই মন্দির থেকে।
নিতে পারেন এই মন্দিরের পরিষেবা। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন, সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যেতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার।